তো এখানে এই যে ইপিআই শিডিউল আছে সেখানে কিন্তু বাচ্চাদের টিকা দেওয়া হয় ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, জন্মের 24 ঘন্টা ভিতর থেকেই কিন্তু তাদের টিকা দেওয়া শুরু হয়, সুরক্ষাটা। এখন বিশেষ করে যদি আমরা হামের কথায় আসি, সেটা হলো একটা টিকা দেওয়া হয় এমআর, এর মধ্যে আছে মিজলস অ্যান্ড রুবেলা, দুটোই কিন্তু হাম। আর একটা দেওয়া হয় 9 মাস বয়স শেষ হলে, আরেকটা দেওয়া হয় 15 মাস বয়স শেষ হলে। তো এই দুটো টিকার যদি পূর্ণাঙ্গভাবে দেওয়া যায়, কেউ যদি একটা দিয়েছে আর একটা দেয় নাই, এটা যদি মিস না করেন, দুটোই যদি দিয়ে দেওয়া হয়, তাহলে দুটো টিকার মাধ্যমে কিন্তু ওই বাচ্চার মিজলসের এগেনস্টে যে সুরক্ষা, সেটাকে দীর্ঘমেয়াদী এবং কখনো কখনো লিটারেচারে বলা হয় এটা সারা জীবনে লাইফ লং। তো সুতরাং আমরা অনেক সময় দেখেছি যে অনেক অভিভাবক একটা দেন, আর একটা 15 মাস এটা ভুলে যান, অথবা নানা ব্যস্ততায় থাকে, কিন্তু কোনোভাবেই এটা করা উচিত না। কারণ তার প্রেক্ষাপটে কিন্তু বাচ্চার শরীরে যে অ্যান্টিবডি এবং যে প্রোটেকশনটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু বিঘ্নিত হবে। যারা দুটো ভ্যাকসিন নিয়েছে তাদের ভিতরে যদি এই প্রোটেকশনটা ডেভেলপ করে যায়, তাহলে হামের সম্ভাবনা নাই। কিন্তু এখানে একটা কথা আমাদের চিন্তা করতে হবে, ধরেন আমাদের 5 বছরের কম বয়সী যে সমস্ত বাচ্চারা আছে, তাদের অনেকে কিন্তু পুষ্টিহীন আছে, ম্যালনিউট্রিশন আছে তাদের ভিতরে। একটা যদি আমরা ম্যালনিউট্রিশনের কথা বলি, তাহলে তাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমটাও কিন্তু কিছুটা দুর্বল আছে। তো সুতরাং তার শরীরে যদি টিকা দেওয়ার ফলে যে পরিমাণ আমরা অ্যান্টিবডি রেসপন্স আশা করি, যেটা একটা সুস্থ বাচ্চার ক্ষেত্রে যার কোনো পুষ্টিহীনতা নাই, অথবা একদম সাউন্ড একটা বাচ্চা, তার থেকে কিন্তু এর একটু হতে পারে। তাহলে পুষ্টিহীন বাচ্চা যাদের অলরেডি একটু ইমিউনিটি কম আছে, শরীরটা একটু ওজন কম, হাইট কম, তাই না, তার শরীরে কিন্তু এই অ্যান্টিবডি রেসপন্সটা পুয়ার হইতে পারে। তার সবার ভিতরে যে একই রকম কোয়ান্টিটিতে মানে প্রোটেকশনটা তৈরি হবে, এটা কিন্তু ঠিক না। কিন্তু ভ্যাকসিন দেওয়া থাকলে তো স্যার তাকে সিভিয়ারিটিতে যাওয়া, হ্যাঁ, সম্ভাবনাটা কমে যাবে। দুটো টিকা দিলে তার শরীরের ভিতরে কিছুটা ইমিউনিটি গ্রো করবে, কিন্তু স্টিল আমরা যদি ওই টিকা দেওয়ার পাশাপাশি ওই যে ম্যালনারিশ যে বাচ্চাটা আছে, তার যদি খাবার দাবার এবং অন্যান্য আনুষঙ্গিক যে সাপোর্টিভ মেজার্স, এগুলো যদি নেই, ওদের পুষ্টিহীনের সেই আওতার থেকে বেরিয়ে চলে আসে, সে কিন্তু এখন সুস্থ, তার সম্ভাবনা অ্যাকোয়ার করার সম্ভব। তো এখন সেই কথাই আমি বলছি, যারা দুটো টিকা পেয়েছে, সেই টিকা দুটো দেওয়ার ফলে একজন রেসিপিয়েন্টের শরীরের ভিতরে যে পরিমাণ অ্যান্টিবডি এবং প্রোটেকশন তৈরি হয়, সেই প্রোটেকশনে আর নতুন করে হাম হওয়ার সম্ভাবনা খুবই কম। জি স্যার, একটা কন্ট্রাডিক্টরি বলছে যে 9 মাসের পরে গিয়ে তো এটা দেওয়া হয়, কিন্তু যে বাচ্চা 25 দিনে হামে আক্রান্ত হচ্ছে, এখন বিষয়টা হয়েছে যে এখন এই যে হামের কথা উঠাতে, যে বাচ্চার হাম গায়ে একটু লালচে লালচে ফুসকে ফুসকে পড়ছে না, এই বাচ্চাদের আমরা বলি না মাসি পিসি, 25 দিন বাচ্চার মাসি পিসি হয়। আর একটা কথা এখানে পরিষ্কার করে বলা দরকার, এই বাচ্চাটা যখন মায়ের পেটের মধ্যে ছিল, সে কিন্তু মায়ের কাছ থেকে যে পরিমাণ ইমিউনোগ্লোবুলিন পেয়েছে, প্রোটেকশন পেয়েছে, সেই প্রোটেকশনের মধ্যে পার্টিকুলারলি হামের এগেনস্টে প্রোটেকশনটা তার জীবনের প্রথম 6 থেকে 7 মাস থাকে। সুতরাং নবজাতকদের হাম হয় না, তাদের যে কোনো অন্য কোনো কারণে র্যাশ হতে পারে। অনেক সময় একটা ইনফেকশন হলে একটা সেপসিস হয়, অনেক সময় মাসি পিসি সিম্পল, বাচ্চা আদারওয়াইজ খেলাধুলো করছে, দেখা যায় মুখে টুকে লাল হয়েছে, ইটস নট হাম। তো এটা কিন্তু আমাদের চিন্তাভাবনা করতে হবে যে আমরা নবজাতকদের হাম বলে চালাই দিচ্ছি, এটা হয় না। আজকে দেখলাম যে সমস্ত বাচ্চাগুলোকে, কয়েকটা বাচ্চা মারা গেছে, তাদের স্যাম্পল নিয়ে পরীক্ষা করার পরে কত 29টা না 27টা বাচ্চার স্যাম্পল নিয়ে পরীক্ষা কারো একটা বুকে দেখলাম, কোনোটাই হাম আইডেন্টিফাইড হয়নি, তাই না? তো সুতরাং মানে র্যাশ, জ্বরের সাথে র্যাশ হলে হামের সম্ভাবনাটা আমাদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সেটা হলেই যে ওর হাম হয়েছে তা না। অর্থাৎ সব র্যাশই কিন্তু হাম না, কিন্তু হাম হলে র্যাশ হবে। তো সুতরাং এটাও আমাদের চিন্তা করতে হবে। এখন এটা তো ধরে সেগ্রিগেট করা আমাদের অভিভাবকদের পক্ষে অনেক সময় কঠিন হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমাদের হেলথ সেন্টার আছে, এবং হেলথ সেন্টার ডাক্তার আছে, প্যারামেডিক্স আছে, এবং তাদেরকে কিন্তু WHO আমাদের বাংলাদেশে এই হাম প্রতিরোধের যে ম্যানেজমেন্ট গাইডলাইন যেটা আছে, সেখানে একদম স্পষ্ট করে বলছে হামের কি, হামের উপসর্গ হলো 4টা। একটা বাচ্চা একজন হামের কন্ট্যাক্টে আসছে কি না আসছে, সেই হিস্ট্রিও তো সব কিছু পাওয়া যাবে না। তাহলে তার যদি জ্বর থাকে
প্রথম দিন জ্বর আসছে, পরের দিন থেকে দেখা যায় জ্বরের সাথে তার নাক দিয়ে পানি পড়ছে, তার কাশি হচ্ছে এবং চোখ দুটো অস্বাভাবিক লাল, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে লাল। তাহলে এই 4টা জিনিস। চতুর্থ দিনের মাথায় 96 আওয়ার্সে তার মুখে দেখা যায় 2-1টা লাল আসছে, জ্বর কিন্তু আছে, চোখ লাল আছে, নাক দিয়ে পানি পড়ছে, কাশি হচ্ছে। এবং যখনই এই র্যাশটা আসলো তখনই দেখা যাবে যে জ্বরের ইন্টেন্সিটি আগে যদি 102 থাকে এখন 103 হয়েছে। তাহলে র্যাশ আসার সাথে সাথে জ্বরের ইন্টেন্সিটিটা, তীব্রতাটা বাড়ে এবং সেই বাড়াটা 1 দিন 2 দিন থাকে, তারপর থেকে জ্বরটা আস্তে আস্তে কমে যায়। এবং এই যে র্যাশগুলো আছে, র্যাশগুলো কিন্তু পারসিস্ট করে এবং বাচ্চা ভালো হয়ে গেলে দেখা যায় যে সেই দাগ থেকে যাচ্ছে, কেবল পোস্ট মেজেলস স্টেনিং, সমস্ত শরীরে কালো 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 দাগ অনেক দিন ধরে থাকে। এখন এখন বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্টের আগে যাওয়ার আগে দুটো জিনিস দেখা যায়। যে বাচ্চাটা ভালো হয়ে যেতে পারে, কিন্তু হামের মেন যে ভাইরাস, সেই ভাইরাসটার কাজ হলো আক্রান্ত বাচ্চাটার শরীরে যে ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা আছে, সেই ব্যবস্থার সাথে ইনভলভ যে সমস্ত কোষগুলো আছে সেই কোষগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া। অর্থাৎ কখনো কখনো বলা হয় যে আমাদের HIV ইনফেকশন আছে না, এইডস, সেখানে কিন্তু ইমিউন ডেফিসিয়েন্সি হয়। সেখানে যে ভাইরাসের ব্যাপকতা যেমন, তার থেকে মিজেলস ভাইরাসের ব্যাপকতা আরও বেশি।